২৯ আগস্টের মধ্যে নবম পে স্কেলের খসড়া জমা দেওয়ার নির্দেশ। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। তো দর্শক, আমার দেশ পত্রিকায় আজ প্রকাশিত সরকারি কর্মজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রত্যাশিত নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় এসেছে নতুন গতি। দেশের সর্বোচ্চ আদালত এক গুরুত্বপূর্ণ আদেশে জানিয়েছে, পে কমিশনকে অবশ্যই আগামী ২৯ আগস্টের মধ্যে নতুন বেতন কাঠামোর খসড়া প্রতিবেদন জমা দিতে হবে। বহু বছর ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ন্যায্য বেতন বৃদ্ধির আশায় ছিলেন। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের দাবি বারবার সামনে এসেছে। অবশেষে আদালতের এই স্পষ্ট নির্দেশনা তাদের সেই প্রতীক্ষার সমাপ্তি ঘটানোর দ্বার উন্মোচন করেছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, বেতন কাঠামোর সংস্কার শুধু কর্মচারীদের আর্থিক প্রাপ্তি নয়, বরং প্রশাসনিক কাঠামোকে যুগোপযোগী করার অপরিহার্য উপাদান। বিলম্বিত সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক প্রবাহে অস্থিরতা তৈরি করে এবং কর্মচারীদের মনোবল ভেঙে দেয়, যা দীর্ঘমেয়াদে সরকারি কর্মকাণ্ডে স্থবিরতা সৃষ্টি করতে পারে। আদালত এই অবস্থাকে এড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর জোর দিয়ে বলেছে, প্রশাসনকে টেকসই করতে হলে ন্যায্য বেতন কাঠামো কার্যকর করতেই হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি পে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে বৈঠকে বলেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল রাখতে কর্মচারীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা জরুরি। আদালতের নির্দেশকে তিনি সময়োপযোগী ও বাস্তবসম্মত বলেছেন। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যে অসন্তোষ ও হতাশার মধ্যে ছিলেন, এই নতুন পদক্ষেপ তা নিরসনে ভূমিকা রাখবে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, খসড়া প্রতিবেদনের কাজ প্রায় শেষ হয়ে এসেছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে তা জমা দেওয়া সম্ভব হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, প্রস্তাবিত নবম পে স্কেলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত নতুনভাবে বেতন নির্ধারণের প্রস্তাব রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এবার বেতন ৫০ থেকে ৬০% পর্যন্ত বাড়তে পারে। শুধু তাই নয়, মহার্ঘ ভাতা সমন্বয়, বাড়ি ভাড়া ভাতা, পদোন্নতির নিয়মকানুন এবং পেনশন সুবিধার কাঠামোতেও পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, নতুন কাঠামো এমনভাবে সাজানো হচ্ছে যাতে একদিকে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় এবং অন্যদিকে জাতীয় অর্থনীতির ভারসাম্য বজায় থাকে। এদিকে সরকারি চাকরিজীবী সংগঠনগুলো আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছে। সংগঠনের নেতারা বলছেন, বছরের পর বছর আন্দোলন, কর্মবিরতি, দাবি না মানা নেওয়ার আরও যখন কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত পাওয়া যাচ্ছিল না, তখন আদালতের হস্তক্ষেপ তাদের জন্য আশার আলো জ্বালিয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, এবারের মতো আর কোনো বিলম্ব হবে না এবং দ্রুত গ্যাজেট প্রকাশ করে নতুন কাঠামো কার্যকর করা হবে। তো দর্শক, অর্থনীতিবিদরা অবশ্য সতর্ক করে বলেছেন যে একই সঙ্গে বিপুল অঙ্কের বেতন বৃদ্ধি করলে রাজস্ব খাতে বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে। তবে একই সঙ্গে তারা একমত হয়েছেন, ন্যায্য প্রাপ্য নিশ্চিত না করলে কর্মচারীদের কর্মক্ষমতা কমে যাবে এবং সরকারি কার্যক্রমে স্থবিরতা তৈরি হবে, যা শেষ পর্যন্ত জাতীয় অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব ফেলবে। তাই তাদের মতে বাজেট ঘাটতি মোকাবেলার পাশাপাশি একটি ভারসাম্যপূর্ণ পরিকল্পনার মাধ্যমে এই কাঠামো বাস্তবায়ন জরুরি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, ইতিহাসে দেখা যায়, পূর্ববর্তী প্রতিটি পে স্কেল কার্যকরের সময় একই ধরনের বিতর্ক ও আশঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত নতুন কাঠামো বাস্তবায়নের পর প্রশাসনিক কাজে গতি এসেছে এবং কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। ফলে নবম পে স্কেলও সরকারের উন্নয়ন কার্যক্রমে নতুন যাত্রা যোগ করবে বলে আশা করছেন অনেকেই। তো দর্শক, পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেট আমরা জানিয়ে দেব। সে পর্যন্ত সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।